হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। 1000 বছর পর মনে হয় একটা ব্লগ দিচ্ছি। আসলে কিছু ব্যস্ততার কারণে কোনো ব্লগ আপলোড করা হয়নি। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। লাস্ট ব্লগে বলেছিলাম কাজিনের বিয়েতে বাড়িতে আসছি। তো এটা ছিল বৃহস্পতিবার, হলুদের দিন। সবাই মেহেদি পরা নিয়ে ব্যস্ত। একটু আগে যে হাতটা দেখেছিলেন সেটা ছিল মেহেরিমা, আর এটা হচ্ছে মুস্কান। তো সবাই মেহেদি পরা নিয়ে ব্যস্ত। আর আজকে আমার ভয়েস শুনে কেউ ভয় পাবেন না, কারণ আমি এটা ফজরের পরে ভয়েসটা দিচ্ছি। আসলে একটু ব্যস্ততার কারণে দিনের বেলা একটুই সময় পাচ্ছি না। কিছুদিন হলো বাসা চেঞ্জ করেছি, যার জন্য বাসা গুছানো নিয়ে খুবই ব্যস্ত। ভয়েস দেওয়ার জন্য আলাদা কোনো সময় বের করতে পারছি না। তাই ভাবলাম যে ফজরের নামাজটা শেষ করে একটু ভয়েসটা দেই। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার পরে। সেদিন আসলে হলুদের অনুষ্ঠানটা লেট নাইটে হয়েছিল, যার জন্য খুব বেশি একটা ভিডিও করা হয়নি। আসলে হলুদের তেমন বড় কোনো আয়োজন ছিল না, জাস্ট আমরা কাজিনরা সবাই একসাথ হব এটাই। সেই দিনের ডেকোরেশনটা আমি করেছিলাম, তো আমার দায়িত্বে ছিল। আর রুমটা একটু সুন্দর করে সাজানো। তো হাতের কাছে আসলে যা ছিল তা দিয়ে কোনো রকম একটু সাজিয়েছি। আর আমার কাজিনরা যেহেতু বাড়িতে থাকে না, তার জন্য অনেক কিছুই এলোমেলো ছিল। তো কোনো রকম জাস্ট আমরা সবাই মিলে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর এই যে এই ফ্রুটস ডেকোরেশনটার দায়িত্বে ছিল ভাবি, তো আমার বড় ভাবি, সে সব কিছু করেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে 5টা আইটেম করেছে। আমাদের হলুদের অনুষ্ঠানটা শুরু করতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। তো এই যে বাচ্চারা সবাই মোটামুটি সজাগ ছিল, শুধু রাইয়ানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ও সারাদিন এত পরিমাণ দুষ্টামি করেছে যে সে খুবই টায়ার্ড ছিল। তো এদিকে এই যে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। এরপর আর কোনো ভিডিও নাই, কারণ আসলে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো এরপর পরের দিন এটা সকালবেলা গ্রামের কিছু প্রচলিত নিয়ম ছিল। বরের দুলাভাইরা সবাই পানি নিয়ে আসবে, আর সেই পানি দিয়ে বরকে গোসল করানো হবে। তো এদিকে ভাবি দুলাভাইদের সাথে একটু দুষ্টুমি করছে। এখানে আসলে 2টা প্লেট নিয়েছে, একটা খালি আর আরেকটাতে মিষ্টি। তো যদি মিষ্টিটা ধরতে পারে তাহলে মিষ্টি, আর যদি খালিটা ধরে তাহলে টাকা দিতে হবে। তো এখানে ভাইয়াদের গেস কিন্তু ঠিকই ছিল, ভাইয়েরা কিন্তু মিষ্টিটা গেস করেছে। তাও সবাই দুষ্টুমি করার জন্য ভাইয়াদের কাছ থেকে সবাই মিলে আমরা চাঁদা তুলেছি। এরপর এখানে তেলাই দেওয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। হলুদ, সরিষার তেল, তারপর ধান দুপা, লদ্দুপা, এগুলো আসলে কার কার এলাকায় প্রচলিত সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো এগুলো আমাদের আসলে ধর্মীয় আইনে হয়তো বা নেই, কিন্তু জাস্ট একটু মজা করার জন্য করা আর কি। যেহেতু কেউই এখন গ্রামে তেমন একটা থাকে না, তো গ্রামের একটু আনন্দ নেওয়ার জন্যই এটা করা। তো এরপর এই যে আমরা কনের বাড়িতে যাব, মুস্কানকে একটু রেডি করে দিচ্ছি। তো ওর চুলটা বাঁধতে যে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো বারবার নাড়াচাড়া করতেছিল, এর জন্য ওকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি। আর এই যে হেয়ার স্টাইলটা করেছি। বাচ্চারা আসলে বেশিক্ষণ হেয়ার স্টাইল রাখেও না, তো জাস্ট একটু করা আর কি। এদিকে আমি রেডি হয়ে গিয়েছি। তো ভিডিও করার সময় খেয়াল করলাম যে স্যান্ডেলটা চেঞ্জ করা হয়নি। আর এই যে মিররের অবস্থা খুবই খারাপ, আসলে সবাই রেডি হচ্ছিল। তো আমার মেহেদির কালারটা অনেকটাই চলে এসেছে। আমি এদিকে ফুল রেডি, সবাই তখন আসলে মাত্র রেডি হচ্ছিল। তো এরপর আমরা বের হয়ে গেলাম বরযাত্রী নিয়ে। আসলে বরযাত্রী নিয়ে না, আমরাই আগে চলে গিয়েছি, যত মেহমান ছিল। আর বরযাত্রী একটু পরে গিয়েছে। আমার কাজিনের শ্বশুরবাড়ি হচ্ছে আমার নানুর বাড়ির সাথেই। তো জাস্ট 20-30 টাকা ভাড়া, গাড়ি করে যেতে হয়তো আমাদের 5-6 মিনিট লেগেছে। তো আশেপাশে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার সাথে আমার ভাবি আর আম্মু ছিল। এই যে সাইহান এখানে একটু দুষ্টুমি করছিল। আসলে ভিডিও শুরু করতেই শেষ হয়ে গেল, কারণ এতই কাছে ছিল। তো এই যে আমরা কোনে বাড়ি চলে আসলাম আস্তে আস্তে। এখন ওদের বাসায় আমরা ঢুকতেছি। এরপর আর তেমন কিছু একটা ভিডিও করা হয়নি, একটু প্রাইভেসির জন্য কারো ফেস নেওয়া হয়নি। তো এরপর আমি একটু বাইরে ভিডিও করছিলাম। আর সেদিন মারাত্মক লেভেলের গরম ছিল রে ভাই। আগের দিনও অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু তাও সেদিন মারাত্মক লেভেলের গরম পড়েছে। তো যাই হোক, একটু গ্রামীণ পরিবেশে থাকলে আসলে এমনিতেই ভালো লাগে। তো এই পুকুর পাড়টা আমার কাছে অনেক ভালো লাগছিল, একদম ঘাট টাট সহ সব আছে। তো এরপর আমরা খাওয়া দাওয়া করতে 3 তলায় চলে গেলাম। এই যে এখানে আসলে সবই মজা মজার রান্না, বিয়ে বাড়িতে আসলে যা যা থাকে আর কি সব কিছুই ছিল। তো খাবারগুলো আসলেই মজা ছিল।
খাবারের আয়োজনে ছিল পোলাও, তারপর চিকেন রোস্ট, কাবাব, তারপর গরু মাংস, খাসির মাংস, চিংড়ি, ভর্তা, আরও অনেক আইটেম ছিল। তো এরপর বরযাত্রী চলে আসে। তা আমি নিচে আর গ্যাদারিংয়ে যাই নাই, দোতলার সিঁড়ি থেকেই আসলে ভিডিওটা করছিলাম। এখানেও প্রায় 30-40 মিনিট আসলে সময় লেগেছে। টাকা নিয়ে আসলে শালি দুলাভাইদের মধ্যে যা হয় আর কি। তো আমি এখানে একটু টেনে টেনে ভিডিওটা দিচ্ছি, কারণ ভিডিওটা না হলে অনেক বেশি লং হয়ে যাবে। তো এখানে এই যে ফিতা কাটছে বরের দুলাভাই সহ, আর এরপর মালা পরিয়ে দেওয়া হচ্ছে। মিষ্টি ছিল, শরবত ছিল, আর এখানে টাকার জন্য হয়তো শুরু হয়ে গেছে ফাইট। তা আমরা উপর থেকে দেখছি আর একটু মজা নিচ্ছিলাম। কার কার এলাকায় আসলে এগুলো নিয়ে মজা করা হয় কমেন্ট করে জানাবেন। তো অনেক এলাকায় তো আসলে এগুলো নিয়ে অনেক ঝগড়া হয়ে যায়, মারপিট পর্যন্ত হয়ে যায়। তো কোন এলাকায় আসলে খুব ছোটোখাটো বিষয় নিয়ে মারপিট হয় কমেন্ট করে জানাবেন। তো এরপরে যে ওদের খাওয়া দাওয়ার পরে লাস্টে ওদের কলমা হয়। তো কলমার পর আসলে এখানে গয়নাগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছিল, যেহেতু আসলে গলায় বা শাড়ির সাথে অলরেডি অনেক গয়না পরা ছিল। তো সবাই বারবার বলছিল এভাবে একটু দেখিয়ে দিতে, পরানোর দরকার নাই। তো এটা একটু ভিডিও নিচ্ছিলাম। এরপর ফটোগ্রাফার কিছু ছবি তুলছিল, আর আমরা কাজিনরা সবাই অন্য পাশে ছবি তোলায় ব্যস্ত, গল্প করায় ব্যস্ত, যেহেতু আজকে রাতে সবাই আবার বউ নিয়ে ঢাকায় ব্যাক করবে। তো এরপর তো আসলে আর তেমন একটা দেখা হবে না, যার জন্য একটু গল্পগুজব করে নিচ্ছিলাম। এরপর আসলে বাসায় চলে আসি। আসলে ওদের প্রোগ্রাম ছোটোখাটোই ছিল, সেজন্য এক ভিডিওতে সব দেখিয়ে ফেলেছি। আর নেক্সট হয়তো ডিসেম্বর জানুয়ারির দিকে প্রোগ্রাম হবে বড় করে, তো সেটার ভিডিও তখন আপলোড করা হবে। তো আজকে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তাও জানাবেন। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা আমার পেজ ফলো দিয়ে রাখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট আরও ব্লগ বা ভিডিও আপলোড করা হবে, সেটা আপনারা দেখতে পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।